আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নতুনত্ব রেসিপি। ওটা হলো তালের পিঠে। এই সিজনে তো তাল কম বেশি সব জায়গায় পাওয়া যায়। খুব খেতে সুস্বাদু হয় এবং নরমও হয়। তালটা আমি তালের কাতটা আমি বের করে নিয়েছি এবং গ্যাসে লো টু হাই ফ্লেমে রেখে সেটা জাল দিয়ে করে নিচ্ছি। জাল করে এবার তালটা যখন একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো নারকেল কুড়া। নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে কিছুক্ষণ নাড়ানোর পর নারকেলে যখন ফোট চলে আসবে, নারকেল আর তালটা মিশে যাওয়ার পর এর মধ্যে সামান্য দিয়ে দেবো একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব দুধ। তোমরা যে কোনো দুধই দিতে পারো, গরুর দুধ এবং গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটাই দিয়েছি এইখানে। গুঁড়ো দুধটা গরম জলে মিশিয়ে রেখে তারপরে দিয়েছি। এবার ভালো করে তালটা মিশিয়ে নেব দুধের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো জাল করার জন্য। যখন জাল করা প্রায় ফুটে উঠবে ভালো মতন, তখন দিয়ে দেব সুজি। ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম 1 বাটি সুজি। যতটা পরিমাণ সুজি দিচ্ছি তো 1 বাটির পরিমাণে সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেব। নাড়িয়ে এই ডোটাকে একটু শুকনো করে নেব। শুকনো করে এবার সুজিটা দিলেই সবাই দেখতে পাবে অলরেডি সুজিতে দেওয়ার পর শুকনো। এই পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব। সুজিটাকে ভালো মতো নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা করার পর এর মধ্যে আমি তৈরি করে নিলাম শিরাটার মধ্যে এই যে সাদা বাটিটা যতটা পরিমাণ তোমরা চিনি নেবে ততটা পরিমাণই জল নেবে। জলটা একটু চিনিটা গলতে দেওয়া অবধি গ্যাসে রাখলেই হবে। বেশি থিক করে নিলে তখন আবার একটু ভিজতে মিষ্টিগুলো অসুবিধা হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার, তবে কালারটা একটু দেখতে ভালো লাগবে তাই। তার মধ্যে দিয়ে দিলাম এলাচ দিয়ে ফুটে গেছে চিনিটা। এবার আমি রেখে দিলাম সাইডে। এবার যেই ডোটা নামিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। হাতে একটুখানি সামান্য ঘি নিয়ে, তোমরা ঘিও দিতে পারো, সাদা তেলও দিতে পারো, ঘি নিয়ে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার সেটাকে রেডি করার পালা। তোমরা যেমন শেপে করতে চাও তেমন শেপে করে নেবে। আমি একটু ল্যাংচার যে শেপটা হয় সেই টাইপে করতে চেয়েছি। আমি 2 রকমের শেপ করেছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো, এরমভাবে হাতে একটু গোল করে নিয়ে একটু লম্বা করে নিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমাদের রেডি। তালের পিঠে রেডি প্রায়। এবার এক এক করে আমি সব করে নিচ্ছি। এই দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি হাই ফ্লেম দিয়ে। এবার এক এক করে ছেড়ে দেবে, অল্প করে ছাড়বে যাতে গায়ে লেগে না যায়। অল্প করে সব মোটামুটি একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। তুলে ডাইরেক্টই একদম শিরার মধ্যে দিয়ে দেবো। তবে একটু গরম থাকতে রসটা ভালো মতন টানবে মিষ্টির মধ্যে। আমি এই ডাইরেক্টটা শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে রেস্টে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের তালের মিষ্টি বলো, পিঠে বলো, যেটাই তোমরা বলতে পারবে সেটা। এরকম আমি 2 রকম শেপের বলেছিলাম। এই যে একটা গোল টাইপের করেছিলাম আর একটা লম্বা। খুব সুন্দর, নরম এবং খেতে খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবে। কেমন লাগলো অবশ্যই জানিও।